নাচানাচি ইলিশ 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 নাচানাচি নাচানাচি শুধু নাচে, ওর আর কি কাজ নেই, খেয়ে দে নিঃশ্বাস ফেলাইতেছে কত বড় বড় আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবিয়া দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও তো নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর এখানে রাফিকে নিয়ে আসলাম আমার সাথে। তো রাফি দেখুন ঘুমিয়ে গেছে, আর এখানে ওদের বানিয়ে দিচ্ছি ব্রেড কেচাপ মায়োনিজ দিয়ে, রায়হান রাহিম আয়েশাকে, কারণ ওরা যদি ফেলে দেয় এর জন্য রাফিকে আমার সাথে নিয়ে এসেছি। তো আজকে আমি একটা ইলিশ মাছ কাটবো, দেশে থেকে নিয়ে আসা ইলিশ মাছ। তো আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড নিয়ে এসেছে। আসলে দেশের থেকে একজনের একটু একটু করে আনতে গেলে অনেকের অনেক কিছুই আনা হয়, তার জন্য কিন্তু সবাইকে দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা ইলিশ মাছ আমাদের জন্য এনেছে। যাই হোক, আসলে নিজেরা গেলে হয়তো নিজেদের জন্য আনতাম, আর নিজেরা যেহেতু যাচ্ছি না তো এর জন্য কিন্তু আনা হয় না। আর কেউ আসলে তখন নিয়ে আসে হয়তো আমাদের পছন্দের কিছু, সবার জন্যই আনতে হয়। আমাদের প্রবাসে যেহেতু সবাই আছে, সবার পছন্দ মতো জিনিস। আর এই তো আমাদের জন্য একটা ইলিশ মাছ নিয়ে এসেছে রায়হানের আব্বুর ফ্রেন্ড, মানে বন্ধু। আর এখানে বানাচ্ছি কেচাপ মায়োনিজ দিয়ে ব্রেড। এগুলো এখন 3 পিস 3 জনকে দিব। আগেও দিয়েছি, খেয়েছে, ভালো লেগেছে, আবার আসছে। তো আমি একবারে অনেক দিয়ে দিই না। ওই দেখুন আয়সা এসে নিয়ে যাচ্ছে, আমি বলে দিলাম যে এসে নিয়ে যাও, আমি মুখে বলেছি, ও নিয়ে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন কত বড় মাশাআল্লাহ ইলিশ মাছ, এটা নিয়ে এসেছে। এখন এটা আমি কাটবো, আর এটার ভিতরে ডিম আছে। এই দেখুন, এখন আমি ডিমটা কিভাবে বের করব আমি সেটাই চিন্তা করছি। ওই দেখুন আমার মাথায় কিছু কাজ করছে না, এই ডিমটা কিভাবে বের করব, এদিক দিয়ে কাটবো ওদিক দিয়ে কাটবো, আমি শুধু ওই চিন্তাগুলো করছি। আর এদিকে অনেকগুলো থালা বাসন জমে আছে, তো আমি আগের থালা বাসন কয়েকটা আছে, এগুলো সরিয়ে থালা বাসনগুলো আগে ধুয়ে নিব। আমি মাছটা ভিজিয়ে রেখেছি, কারণ আমি ডিপে রেখেছিলাম যখন নিয়ে আসছে তখন। তো আমি আজকে এটাকে কাটবো, আর আমি ভাবলাম যে আগে থালা বাসন দিয়ে বেসিনটা ক্লিয়ার করে নিই, নাহলে মাছের মাছটা পড়বে, পরে থালা বাসন দিলে ভালো লাগবে না। তো একবারে সাইড করে নিই, তারপর আর কি মাছটা কাটবো। আর এদিক দিয়ে রাফি ঘুমাচ্ছে, তো আমি ভাবছি যে ঘুমাতে ঘুমাতে আমি যেতটুকু পারি সেরে ফেলি, কারণ বাচ্চা ঘুমালেই মায়েরা কি করে তাড়াতাড়ি করে কাজ করতে পারে। জেগে থাকলে কিন্তু ভয় থাকে, চিন্তা থাকে পড়ে যায় কিনা। রাফি তো এখন নতুন নতুন মানে আলহামদুলিল্লাহ উপুত হয়ে যায়, আবার একটু মানে গোড় দিয়ে এদিকে ওদিকে চলে যায়। তো আলহামদুলিল্লাহ রাফির এখন 3.5 মাস চলতেছে। অনেকে জিজ্ঞেস করেন, আর অনেকে প্রশ্ন করেন, আপু তোমার ছেলে মেয়ের বয়স কত? তো আমি আজকে বলে দিচ্ছি, আমার বড় ছেলের বয়স, ওরা যেহেতু 4 ভাই বোন, আমার বড় ছেলের বয়স হলো জানুয়ারিতে 5 বছর কমপ্লিট হবে, আর জানুয়ারি 17 তারিখে এই যে আমার রায়হানের। আর আমার রাহিমের হলো 3 বছর, আর সরি আয়েশার হলো 2 বছর। তো রাহিমের কিন্তু 3 বছর হয়ে গেছে, আর রায়হানের 3 বছর আর কি, রাহিমের 3 মাস 15 দিন এরকম সামথিং রাহিমের। আর আয়েশার হলো আপনার 2 বছর 3 মাস 4 মাস আর কি, তো 4 মাস। তো এই হলো আমার বাচ্চাদের বয়স, আর রাফির হলো 3 মাস 15 দিন। তো সর্বমোট আমার 4 বাচ্চার বয়স তো আপনাদের জানিয়ে দিলাম। আর তো এই দেখতেই পাচ্ছেন আমি এদিক দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর আয়শা এদিকে এসে বলতেছে আমি আরও খাবো। তো হয়তো বা ওকে দেয় নাই তো এই জন্য এসে আমাকে বলতেছে আরে খাবো। আমি বলতেছি ওয়েট করতে হবে, কারণ এখন আম্মু যেহেতু থালা বাসন ধুচ্ছে একটু ওয়েট করো। তো ও চলে গেছে। আসলে বাচ্চাদের বোঝাতে হয় যে আম্মু যদি ব্যস্ত থাকি তখন কিন্তু আম্মুকে করবে না। আর আমি একটা কাজ করি সব সময়, আমি যখন ব্যস্ত থাকি হয়তো ওরা কিছু বলতেছে, আমি ওই কথাটা শুনেও না শোনার মতো করি, যেন ওরা মানে বলে আমাকে এমন না করে যদি আমি উত্তর দিই সব সময়, হয়তো হঠাৎ একবার উত্তর দিতে পারছি না, তখন কি করবে বাচ্চারা কিন্তু আমার উপর উগ্র হয়ে যাবে। এই জন্য আমি শুনেও মানে আমি আমার কাজ নিয়ে থাকি, এরকম আমার হয়, আর আমি করি, ঠিক আছে। আবার যে কখনো কখনো অনেক বেশি ভালোবাসা দিই, বাচ্চাদের এইভাবে রাখতে হয়। আপনি যদি অনেক অনেক ভালোবাসা দেন, মানে সব সময় যদি হ্যাঁ 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 করতে থাকেন, তাহলে কিন্তু বাচ্চারা আপনাকে অনেক মাথা খেয়ে ফেলবে, একদম সোজা কথা। আর বাচ্চারা কি করবে তখন বেশি লাই পেয়ে যায়, মানে যেই বাচ্চাগুলো হয় যে কথাই শুনতে চায় না। তো আমি কিন্তু আমার বাচ্চাদের আর কি শুনতেছি, মানে আমি না শোনার মতো আমি আমার কাজ করে যাচ্ছি, আমি এইভাবে করে চলি। এটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করার ছিল।
আর যদি আমি সব সময় একদম হ্যাঁ কখনো কখনো একটু খুশিও করা লাগে বাচ্চাদের, একবারে আসে না যে করব না বলবো না তা না, কিন্তু আমি কাজের সময় একটু আমি বাচ্চাদের মানে এইভাবে অ্যাভয়েড করেই চলি যেন বাচ্চারা বুঝতে পারে। আর এখানে থালা বাসনগুলো ধুয়ে বেসিনটা ধুয়ে চলে আসলাম ইলিশ মাছটা কাটার জন্য। তো ইলিশ মাছটা ছিলতেছি, দেখতেই পাচ্ছেন পানিতে চুবিয়ে 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 চুবিয়ে। আসলে ইলিশ মাছটা ছিলা আমার থেকে মনে হয় একটু কষ্টই, কারণ অন্য সব মাছ তো মানে চাকু দিয়ে আমি করে ফেলি, আর এখানে আমার হাতে লেগে গেছে কাটা। আমি তাড়াতাড়ি করতে গিয়ে, কারণ রাফি ঘুমাতে ঘুমাতে আর কি আমার চাই করে ফেলা। আর এদিক দিয়ে চলে আসছে আয়শা, আয়শা এসে মাছ কাটা দেখছে, দেখতেই পাচ্ছেন ঘুরছে আমার পিছে পিছে। আসলে আমার টুনটুনি পাখিটা সবসময় আমার আগে পিছে ঘুরতে থাকে, মানে আম্মু কোথায় কি করছে এইটা মানে ও নিয়ে বসে থাকে। এখনও মোড়া দিয়ে খাড়িয়ে মানে দাঁড়িয়ে গেছে নিচে, টুল আর কি, টুল দিয়ে টুলের উপর দাঁড়াইছে, দাঁড়িয়ে দেখতেছে। তো আমি ওকে বলতেছি যে আম্মু দেখো, আম্মু কীভাবে ফিশ কাটি তুমি দেখো। তো আমি এভাবে বলি কেন, যেন ও মেয়ে মানুষ, ও অনেক কিছু আমার সাথে থাকলে শিখতে পারবে। আসলে দেখার চোখের দেখায় কিন্তু অনেক কিছু শেখা যায়, এমন না যে করেই শিখতে হবে। ও গিয়ে আবার ওর ভাইকে ডেকে নিয়ে আসছে, আম্মু হাতে ব্যথা পাইছে। আমি বলছি যে আমি হাতে ব্যথা পাইছি। আর মাছের ডিমটা যে আমি কীভাবে বের করবো, আমি শুধু ওই চিন্তাটাই করছি, বারবার শুধু আমার এই চিন্তাটাই আসতেছে। আমার ইচ্ছা মাছের ডিমটা আমি আস্ত বের করব, কারণ এই প্রথম আমার ডিমওয়ালা ইলিশ মাছ কাটা হবে। কারণ সাধারণত মাছ নিয়ে আসলে বাইরে থেকে কাটে। আরেকজনের কমেন্ট করেছে নির্লজ্জতা ভালো না, এগুলা সোশ্যাল মিডিয়াতে বলা কি জরুরি? তো আমি একটা কথা বলতে চাই, আসলে আমি সোশ্যাল মিডিয়াতে যেহেতু কাজ করছি, তো হয়তো বা কোনো কিছু আবেগের বশতে বলে ফেলছি, কি আমি শেয়ার করে ফেলছি। আর যেহেতু কাজ করছি আমার পরিবার সোশ্যাল মিডিয়ার সবাই, তো তাদের আমি বলবো না তো কাদের বলবো, এখানে নির্লজ্জতার কিছু নেই। আসলে আমার কষ্ট লাগছিল তাই বলছি। আমি 2.5 বছর ধরে কাজ করছি, কখনো এরকম বিষয় নিয়ে আমি সোশ্যাল মিডিয়া আসিনি। আর যারা আমার এই ভিডিওটা দেখেন নাই দেখে নেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত মানে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই এই সময়টা এসে একটি লাইক করে দিবেন, ভিডিওর একটু অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। কি হয়েছে রাহান?
মাশাআল্লাহ সাকসেসফুল আমি পেরে গেছি জীবনের প্রথম ডিমওয়ালা ইলিশ মাছ কেটে দেখুন ডিমটা সুন্দর করে বের করতে পেরেছি। এটা নিয়ে আমার টেনশনে ছিলাম, বারবার দেখাচ্ছিলাম যে ডিম দেখুন এটা তো ডিম হবে। আর এই দেখুন আমি সাকসেসফুল ডিমটা একদম আস্ত বের করছি, আমার কাছে ভেঙে যাবে দেখছেন। Mommy, আমার বাচ্চা উঠে যাচ্ছে। Mommy, no true, okay? Cook it. It Yes. is so tasty. What? রাইট সো টেস্টি। আমি এটাকে এখনই ধুয়ে নিচ্ছি, প্রথমে আমি এটাকে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর এই মাছটা ডিমটা যে আমি সাকসেসফুল বের করতে পেরেছি এটাই অনেক খুশির বিষয়। আসলে আমি ভাবিও নি আমি যে বের করতে পারবো। আমি কয়বার যে ইউটিউব দেখছি ডিমটা বের করার জন্য সুন্দর করে। আয়েশা ইয়া মামা কাঁচা খাবো কাঁচা ওয়াও। You cook it, okay? Cook it. What? আসলে নিজে কিছু করলে অনেক ভালো লাগে সত্যি কথা। যাই হোক আমি মাছটা সুন্দর করে করতে পারছি, এটাই ধন্যবাদ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা লেসকে আমি এভাবে কেন কাটবো? লেসকে আমি কেটে দিয়ে কাটতে পারি সুন্দর করে। আমি মাছ কাটতে পারি এর জন্য আমার হয়তো ইজি হয়েছে। আমি কিন্তু অন্য মাছ কাটি, ইলিশ মাছটা কাটি নেই, তার জন্য আমার খুব ভয় লাগছিল। আর ডিমওয়ালা ইলিশ একটু ভয় পেয়ে গেছিলাম। I don't want to eat that. I don't want to eat casseroles. এই তো লেজের সাইডের গুলা What? আমি যে কতবার দেখলাম ইউটিউবে You bought a যে more ইলিশ মাছ কিভাবে কাটে, ইলিশ মাছ কিভাবে কাটে। একটু বাঁকা হয়ে গেছে মাছটা, একটু বাঁকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ একটু ধুয়ে নেই, হাতটা পিছু হয়ে গেছে রক্তের কারণে। ফাইনালি কেটে ফেললাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু ধুয়ে নিচ্ছি। এটা একটু বাঁকা তারা হয়ে যাচ্ছে কাটাটা। ও মাছটা আচ্ছা সরো সরো। হ্যাঁ রাইট। আমি জুতো করতেছি। আল্লাহ ও মামা রাইট তুমি রাইট। I know I should throw this. We are going to put them up. ভেঙে না যায়, নরম ইয়ে হয়ে যাচ্ছে। কেচিটা কই? এটা থেকে মনে হয় আরেকটা পিস বের হবে তাই না? একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। তারপরে তো আমি পারছি, এটাই ধন্যবাদ জানান আমাকে সবাই। কে কে ইলিশ মাছ কাটতে পারেন না আমার মতো আমাকে জানাবেন। ও হচ্ছে জুতো করছি। একটা ছোট্ট ইলিশ মাছ দেখে সবাই এখানে কাটে আর আমি এটার জন্য জুতো করলাম। আসলে কাটিলাম তো তাই। এই ভেঙ্গো না আরে দেখুন এটা একটু ছেড়ে গেছে দেখুন এটা একটু কেমন যেন ছেড়ে গেছে। ফাইনালি আমি ফেলছি। আলহামদুলিল্লাহ ইলিশ মাছটা ডান। এই তো মাথাটাকে একবার সুন্দর করে কাটবো। তো দেখলাম তো এই তো মাছ ডিম সব ডান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের দেখা যাচ্ছে মাছটা কাটছি কিভাবে। এই দেখুন দেখছেন ফাইনালি আমি মাছ। আসলে আমি সব ধরনের মাছ কাটতে পারি বাট এই মাছ আমার জন্য ফার্স্ট টাইম। ও সরি এইভাবে তো দেখতে পাচ্ছেন এইভাবে। এই দেখুন এইগুলো পিসগুলো সুন্দর করে বড় বড় আর একটু বাঁকা তারা হচ্ছে, মাইন্ড করবেন না। আর আঁকি উঠে গেছে এই যে মাথা। এই যে আমি 10 বার না করে ইউটিউবে দেখছি মাছের ডিমটা কিভাবে বুঝছেন। আর এই হলো মাছের ডিম। তো সব ডান। এখন রান্না করবো, রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো না। তো ভালো থাকুন সুস্থ
সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।